আমরা দায়িত্বে নতুনভাবে কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের দায়িত্বে আসার পর আমরা জুডিশিয়াল ডিপার্টমেন্ট অনারেবল হাইকোর্টে দরবার করি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অনারেবল হাইকোর্ট জুডিশিয়াল সেক্রেটারি সহ অন্যান্য যারা এই দায়িত্বে আছেন। বিশেষ করে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদালত চত্বরের মধ্যে লিটিগেন্ট পাবলিকের স্বার্থে আমরা যারা কাজ করি, অ্যাডভোকেটস, ল ক্লার্কস এবং কোর্টের স্টাফস তথা লিটিগেন্ট যারা আছেন, এই পুকুরটি হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু এটা দীর্ঘদিন ধরে মজে যাওয়ার জন্যে এবং নোংরা আবর্জনায় থাকার ফলে বর্তমান বর্ষার মরশুমে মশা মাছি থেকে শুরু করে দুর্গন্ধ থেকে শুরু করে বিভিন্নভাবে হচ্ছে এখানে একটা আনহাইজিনিক পরিবেশ তৈরি হয়। বর্তমান হচ্ছে জুডিশিয়াল ডিপার্টমেন্ট অনারেবল হাইকোর্ট প্রশাসনের সহযোগিতায় আমরা এই আদালত চত্বরকে সম্পূর্ণভাবে দুর্গন্ধমুক্ত এবং দূষণমুক্ত করবার একটা পরিকল্পনা নিয়েছি, যার দ্বারা আগামী দিনে আদালতের শ্রীবৃদ্ধি ঘটবে। এর কি সৌন্দর্যায়ন বলতে কি করা যেতে পারে? সৌন্দর্যায়ন বলতে আমরা বিভিন্ন জায়গায় দেখবেন আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি এবং তার সাথে সাথে প্রশাসনের তৎপরতায় বর্তমান এসডিও সাহেব আমাদের ভীষণভাবে সাহায্য সহযোগিতা করছেন, বিডিও সাহেব থেকে শুরু করে প্রশাসনিক দপ্তর, তার সাথে অনারেবল হাইকোর্ট, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে প্রত্যেকেই সাহায্য করছেন। আদালত চত্বরকে আগামী দিনে কত সৌন্দর্যায়নের মধ্য দিয়ে এবং পরিষ্কার পরিশুদ্ধ রাখা যায় সব দিক থেকে, তার জন্য তারা তৎপর হয়েছেন। এই জন্য কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। সম্পাদক, কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন। নমস্কার। মনোজ পান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক মনোজ কুমার পণ্ডা, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এই যে কাকদ্বীপ আদালত চত্বরে যেখানে দীর্ঘদিনের একটা বড় পুকুর রয়েছে, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে সৌন্দর্যায়ন করা হবে, এটা ঠিক, কিন্তু এই যে জল, এই যে দূষিত জল, এই জল যদি বাইরে কোথাও না ফেলে দেওয়া হয় বা এই জলকে যদি না শোধন করা হয়, তাহলে কিন্তু এই পচার দুর্গন্ধ থেকে যাবে। সে ব্যাপারে মনোজদার কাছে, দাদা জল যদি কিন্তু থেকে যায় তাহলে কিন্তু পচা দুর্গন্ধ। আমরা এর জন্য একটা ব্যবস্থাও নিয়েছি। ইতিপূর্বে আমরা এক্সিকিউটিভ বডিগতভাবে বসেছি, কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভ্যবৃন্দ তাতে সহমত পোষণ করেছেন। আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছি এই পুকুরটিকে মেনটেনেন্স, সুপারভিশন এবং এর মধ্যে পিসি কালচার করাবার জন্যে আমরা ঊর্ধ্বতন দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা করছি। পুকুর থাকুক, কারণ বিভিন্ন জায়গায় বড় বড় পুকুর ইদানিংকালে মাটি ফাটি ফেলে ভরাট করা হয়েছে, কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে কোথাও আগুন ধরে গেল, জলের খুব প্রয়োজন। এই যে বড় বড় পুকুর, এগুলো খুব প্রয়োজন আছে বলে মনে করছেন? আমরা জুডিশিয়াল কোয়ার্টার, আপনারা জানেন জুডিশিয়াল কোয়ার্টার এবং কাকদ্বীপ আদালত একই কমপ্লেক্সের মধ্যে, এই পুকুরকে আমরা কোনোভাবেই কোনো দিক থেকেই এটাকে ভর্তি করতে দেবো না, ভরাট করতেও দেবো না। এটাকে আমরা পরিশুদ্ধ রাখবার চেষ্টা করব এবং এই পুকুরকে রেখে কত সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা যায় তার ব্যবস্থাও আমরা করছি। তো শুনলেন, সৌন্দর্যায়ন করলে শুধু যে পুকুরটা ভালো থাকবে এমনটাই নয়, এই পুকুরের জল যেখানে হঠাৎ করে দেখা গেছে, এদিকে ঘোরান, ক্যামেরাটা এদিকে ঘোরান, আমি এদিকে দেখাবো, এই জল যদি থাকে হঠাৎ করে দেখা গেল কোথাও আগুন লেগে গেল, কিন্তু দেখা যাবে ফায়ার ব্রিগেডের যারা আছেন তারা হয়তো এখান থেকে জলটা নিয়ে ওখানে গিয়ে কিন্তু আগুন নেভাতে পারবে। এরকম একটা সমস্যা হঠাৎ করে হতেও পারে, কিন্তু সেক্ষেত্রে ইদানিংকালে দেখা গেছে আজকের আদালত চত্বরের বড় পুকুর যেখানে এত সুন্দর করে সাজানো হচ্ছে, তার আগে এটা ছিল আবর্জনা এবং ঘাসে ভর্তি। তবে এই উদ্যোগ যে নিয়েছে বার অ্যাসোসিয়েশন কাকদ্বীপ কোর্ট, আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, এবং হাইকোর্টের যিনি তারা দায়িত্ব রয়েছেন তারা যেমন নিয়েছে তাদেরকেও ধন্যবাদ। তবে হ্যাঁ, পুকুর আগামী দিনে জল ভরে থাকুক, কারণ পুকুরে যদি জল না থাকে, এই পুকুর বলে কথা নয়, বিভিন্ন জায়গার পুকুর দেখবেন ভরাট করে ফেলেছে, কারণ জল তো ভূগর্ভে নেই এই মুহূর্তে, অনেকেই জানেন। পুকুর যদি আগামী দিনে ভরাট করে আপনার মতন করে ব্যবসা বাণিজ্য শুরু করে দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে পুকুরের জল পাওয়া যাবে না। হঠাৎ করে কোথাও আগুন লেগে গেলে সেই আগুন নেভানোর জন্য আর জল পাওয়া যাবে না। তো যাই হোক, এই যে কাকদ্বীপ আদালত প্রাঙ্গণের যে বড় পুকুরটি সংস্কার হচ্ছে, সেটা কিন্তু আপনারা ছবিতে দেখবেন, আপনাদের দেখাবো। তবে এখানে আমাদের দাদা এদিকে আসুন, আপনার তো দীর্ঘদিন আদালত প্রাঙ্গণে এই যে আপনি দায়িত্বে থাকলেন, এলেন, এই যে পুকুর সংস্কার, এটা নিয়ে যদি একটু বলেন। খুব ভালো।
শুধু ভালো বললে তো হবে না, না না, খুবই ভালো তো। জলটাকে একটু পরিশোধন করতে হবে। হ্যাঁ অবশ্যই, সেটা সেটা করলে ভালো, সেটা হবে, আস্তে আস্তে হবে, তো কিন্তু হচ্ছে। কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সম্পাদক মহাশয় আছেন, বলেছেন, তো হবে, সেক্ষেত্রে দেখা গেছে যে এই পুকুর শুধু পরিষ্কার করলে তো হবে না, সৌন্দর্যায়ন তো করতে হবে। বিউটিফিকেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা তো আগামী দিনের একটা ইয়ে আছে, পরিকল্পনা আছে, অবশ্যই হবে হবে। আপনার নাম? তাজউদ্দিন। চলুন, উকিলবাবুরা কিন্তু একমত যে এটা সৌন্দর্যায়ন করা হোক। আর আমি এই আদালত প্রাঙ্গণ থেকে এই ছবিটা গতকাল দেখিয়েছিলাম, লাইভ দেখিয়েছিলাম সরাসরি। তবে আজকের একটু দেখাবো, কারণ কাজ কিন্তু কাজ হচ্ছে। আর আপনাদের একটা কথাই বলার, যে পুকুরের জল জমা থাক, পুকুরের আশেপাশে সুন্দর হোক, এবং সেগুলো কিন্তু আপনারা আগামী দিনে হয়তো দেখতে পারবেন। এই কাজটা যেটা হচ্ছে দেখতে বুঝতে পারছেন, এই হচ্ছে কাজ হচ্ছে। এই ঘাস ছিল, তো এগুলো যে পরিষ্কার হচ্ছে আদালত প্রাঙ্গণে, এটাও কিন্তু একটা আলাদা, কারণ এগুলো প্রয়োজন ছিল দীর্ঘদিন। এই জায়গাতে ময়লা আবর্জনা, যে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই পরিবেশকে দূষণ মুক্ত করতে কিন্তু ইতিমধ্যে যে কর্তৃপক্ষ তারা যে কাজ করছে সেটাও কিন্তু ঠিক। আর এই ছবিটা দেখে বুঝতে পারছেন যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যারা কাজ করছেন, এই যে এই চেন গাড়ি, ডেজার গাড়ি দেখতে পাচ্ছেন। তো আদালত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে বিভিন্ন এলাকা থেকে বিচার প্রার্থীরা আসেন, তারা কিন্তু এই জায়গায় বিচারের জন্য আসেন, কিন্তু তারা যেখানে বসেন তার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা অবশ্যই ভালো হওয়া উচিত। দাদা, দীর্ঘদিন ধরে কাকদ্বীপ আদালত চত্বরে একটি বড় পুকুর, অস্বাস্থ্যকর পরিবেশ, এবং তার পাশাপাশি ইদানিংকালে দেখা গেছে যে এটাকে সংস্কার করার কাজ হচ্ছে, কি বলবেন? 2015 সালে আমরা যখন এখানে এই বিল্ডিংয়ের উদ্বোধন হয়, জুডিশিয়ারির উদ্বোধন হয় এখানে, সেদিন থেকেই আমরা বিভিন্ন দপ্তরে দরবার করে আসছি যে এই যে পুকুর, এটা শুধু পুকুর নয়, এটা বড় একটা পুষ্করণী। এর সৌন্দর্যায়ন পাশাপাশিভাবে এটাকে সংস্কার করে এখানে একটা স্নানের ঘাট, লিটিগেন্ট পাবলিক যারা বিচার প্রার্থী মানুষ তাদের জন্য একটা ঘাট নির্মাণ করা, এবং যারা দূর দূরান্ত থেকে আসেন তারা অনেকে দেখা যাবে যে এখানে স্নান করেন লিটিগেন্ট পাবলিক। এ সমস্ত দিক উপলব্ধি করে আমরা প্রশাসনের কাছে দরবার করে এসেছিলাম। তবে দেরিতে হলেও আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা এই প্রস্তাব দেওয়ার পরে বর্তমান মহকুমা প্রশাসন এবং তিনি ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে এখানে সৌন্দর্যায়নের জন্য কাজ শুরু করেছেন। এবং ইতিপূর্বে টোটাল কমপ্লেক্সটা তারা 40 জন মানুষকে দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে সেখানে টোটালটা পরিষ্কার করিয়েছেন। এবং এখন জেসিবি মেশিন দিয়ে আজকের এই বৃহৎ যে পুষ্করণী, তাতে যে আবর্জনা, সেই আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। আমাদের বিশ্বাস রয়েছে খুব তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যেই এই পুষ্করণীটি একটা দর্শনীয় স্থান হবে এবং এটা পরিষ্কার হবে। এবং আগামী দিনে আমাদের যে প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চতুর্দিকে শান দিয়ে বাঁধানো এবং বিউটিফিকেশনের জন্য যাতে লিটিগেন্ট পাবলিক বসতে পারেন তার জন্য কিছু পার্মানেন্ট চেয়ারের ব্যবস্থা করা এবং একটা স্নানের ঘাট, এটা হবে এই প্রত্যাশা আমরা রাখছি। কিন্তু এই যে জল, এখন যে জলটি রয়েছে সেটা কিন্তু দুর্গন্ধযুক্ত জল, এটা কি হবে? আমরা প্রস্তাব দিয়েছি এইটা এই আবর্জনা পরিষ্কার করার পরে ওই জলকে পুরোপুরি তুলে ফেলে বর্ষার যে নতুন বর্ষার জল, সেই বর্ষার জলটাকে ধারণ করার জন্য প্রস্তাব রেখেছি। এবং বর্তমানে যে জলটি রয়েছে সেটা প্রকৃতপক্ষে অত্যন্ত বিষাক্ত, দুর্গন্ধময়, এই জলকে রাখা যাবে না। এই প্রস্তাব আমরা প্রশাসনের কাছে রেখেছি। আপনার নাম? আমার নাম অসিত বরণ পাহাড়ি, আমি সভাপতি কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন।